৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি। আজকে পর্বে দেখব হচ্ছে জীবনানন্দ দাশ ও জসীমউদ্দীন, যেটি এই দুইটা টপিকস থেকে প্রতিটি পরীক্ষায় ১ নাম্বার 100% আসলো। প্রথমত আমরা দেখব জীবনানন্দ দাশ বিষয়ে। জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে ঝরাপালক। জীবনানন্দ দাশকে চিত্ররূপময় বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র পরবর্তী কবি হিসেবে বিবেচনা করা হয় হচ্ছে জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয় সাতটি তারার তিমি। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা। অনেক পরীক্ষা আসলো এটা। জসীমউদ্দীনের কবর কবিতাটি রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জসীমউদ্দীনের কবর কবিতাটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, কথাটা বলেছেন সুধীন্দ্রনাথ দত্ত। নকশিকাঁথার মাঠ জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি 1929 সালে প্রকাশিত হয়। নকশিকাঁথার মাঠটির প্রধান চরিত্র হচ্ছে রূপাই নায়ক। জসীমউদ্দীনের উপন্যাস হচ্ছে বোবা কাহিনী, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনীগুলো হচ্ছে চলো মোসাফির, যে দেশে মানুষ বড়, হলদে পরীর দেশে। জসীমউদ্দীনের আত্মজীবনী রূপ হচ্ছে জীবন কথা, ঠাকুর বাড়ির আঙ্গিনা, যাদের দেখেছি। জসীমউদ্দীনের নাটক হচ্ছে বেদের মেয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। সুজন বাদিয়ার ঘাট, এটা একটি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ। ধন্যবাদ।